শুভ সকাল বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি কিন্তু আগের থেকে অনেকটাই ভালো আছি, তাই ভাবলাম যে ভিডিওগুলো না গ্যালারিতে পড়েই রয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো শেয়ার করে ফেলি। আর আগের ভিডিওতে তোমরা তো দেখেইছিলে আমরা জয়রামবাটি গিয়েছিলাম সারদা মেলা দেখতে। এটা কিন্তু তার পরের দিন, আজকেই ছিল সারদা মায়ের জন্মতিথি। সেই উপলক্ষে আমরা সকালবেলা একদম প্রভাত ফেরি দেখতে চলে এসেছি। জয়রামবাটির আশেপাশে বিভিন্ন স্কুল থেকে এসেছিল বিভিন্ন ছাত্রছাত্রীরা, স্যারেরা, প্লাস এখানকার লোকাল কিছু মানুষজন বা বাইরে থেকে যারা এসেছে সবাই মিলে এখন যোগদান করেছে প্রভাত ফেরিতে। ফার্স্টেই কিন্তু স্কুলগুলো শুরু করেছে। দেখো তোমরা, আশা করছি অনেকটাই ভালো লাগবে। আর ভয়েস ওভার না দিয়ে তোমরা কিন্তু অরিজিনাল ভয়েসে দেখতে থাকো ভিডিওটা। এইভাবেই সুন্দর একটা মুহূর্তে সাক্ষী হলাম বহু বছর পর। দেখো কত লোকজন এসেছিল, মানে বাইরে থেকেও প্রচুর লোকজন এসেছিল, মানে প্রচুর, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। যারা দেখেছো তারা অবশ্যই কমেন্টে জানিও। তো বেশ ভালো লাগলো প্রভাত ফেরি দেখে। তারপর আমরা দিদিদের বাড়ি এসেছিলাম। বাড়িতে ঢোকার আগে আমরা ভাবলাম যে চলো মাতৃমন্দিরের যে ব্যাক সাইডটা আছে সেটা একটু দেখে এসে আর তোমাদেরও দেখিয়ে দিই। দেখো এই দিকটা পুরোটাই কিন্তু মাতৃমন্দিরের আন্ডারে। আর এই যে লজটা দেখছো এটাও মন্দিরেরই আন্ডারে। অনেক বাইরে থেকে লোকজন এসে থাকে মিশনের আন্ডারে। তো এই যে এখানটা হচ্ছে রন্ধনশালা, এখানটায় রান্না করা হয়। তো চলো তোমাদের একটু ভালো করেই দেখায়। এই যে বিল্ডিংটা তোমাদের সাথে শেয়ার করছি, তো এই বিল্ডিংটাতেই তোমাদের মানে রান্না করা হয় প্লাস প্রসাদ খাওয়ানো হয়। আর আজকে তো প্রচুর লোকজনকে খাওয়ানো হয়। ওইদিকে মাঠে একটা প্যান্ডেলও করা হয়েছে, সেখানে খাওয়ানো হবে। কাপড় বিক্রি করতেছে আমার অনেক বছর পর মাতৃমন্দিরে এই মায়ের জন্মতিথিতে এরকম প্রভাত ফেরি দেখলাম। সেই ছোটবেলায় স্কুল থেকে এসেছিলাম একবার। আর একদম দিদিদের বাড়িটা মিশনের একদম লাগোয়া। এই হচ্ছে দিদিদের বাড়ি, পেছনের বাড়িটা। দেন আমরা সবাই মিলে খুব গল্প মজা করছিলাম। তো বেশ ভালোভাবে মানে দিনটাই কাটালাম। আর সত্যি কথা বলতে এইসব দেখা বা এইসব পাওয়ার জন্য না ভাগ্য প্রয়োজন হয়। এত কাছে থেকেও তো আসতে পারিনি, কিন্তু এই বছর দেখো এত মা টানিয়েছে না, তাই জন্য সত্যি আসা হয়েছে। তারপরে তো জামাইবাবু মানে মন্দির থেকে এই যে মায়ের সকালের যে প্রসাদ
সেই প্রসাদ নিয়ে এসেছে। এইদিকে ছিল নবান্ন আর ছিল সন্দেশ, বিভিন্ন রকমের ফল, মানে যত রকমের ফল হয় না তত রকমের ফল। আর এই বছরে প্রথম নবান্ন খেলাম, তাও আবার মায়ের প্রসাদ হিসাবে। সকালের ব্রেকফাস্ট করে কিন্তু আমাদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি। বলে না সবই মায়ের ইচ্ছা, তো মায়ের ইচ্ছাতেই থেকে গেলাম প্রসাদ খেয়ে। তারপরে আমরা যাব, আমি যাব আরামবাগ আর বোনেরা যাবে কামারপুকুর। তো সেই জন্যই আরও মানে এখান থেকেই চলে যাব, থেকে গেলাম। তারপরে তো আমি 2 বোন আর ওই দেখো একটা বোনও হয়, ও মানে বোনের মামার মেয়ে, আর ওই বোনঝিরও এসেছিলো, আমরা সবাই মিলে এসেছিলাম। তো যদিও আমি আর 2 বোন খেয়ে বেরিয়ে যাব। আর কত লোকজন দেখেছো, মানে প্রচুর লোকজন হয়, প্রত্যেক বছরই হয় শুনেছি, মানে দেখাও হয় কিন্তু আসা হয়নি। তো এই বছর তো মায়ের ইচ্ছাতেই সমস্ত কিছু হলো। আর এত কাছ থেকে এসে মনটাও কীরকম খুঁতখুত করছিল আর কি, না খেয়ে চলে যাব, সবাই বলাতে থেকে গেলাম। তারপরে আমরা এখন যাচ্ছি প্রসাদ খেতে, এই যে লাইন দিয়ে, আর প্রচুর লাইনও হয়েছিল প্রসাদ খাওয়ার জন্য। তো আমরা চলে আসলাম প্রসাদ ঘরে। তো দেখো এখানে তো সিস্টেমটা খুবই ভালো, পুরো একদম স্টিলের চেয়ার করা আছে, তার সাথে কিন্তু টেবিলও করা আছে লম্বা লম্বা ব্রেঞ্চের মতো। আর দেখো এদিকে মায়ের ছবিও আছে। আর যেহেতু খিচুড়ি প্রসাদ হয়েছিল, প্রচুর গরম, সেই জন্য পাখাও চলছিল, মানে গরমও লাগছে আবার ঠান্ডাও লাগছে। খিচুড়ি ছিল, একটা তরকারি ছিল, চাটনি ছিল, মিষ্টি ছিল, আর খিচুড়িটা তো অসাধারণ খেতে, পুরো অমৃত। তারপর আমি আর 2 বোন বেরিয়ে পড়লাম, আমি যাচ্ছি আরামবাগ, আর বোনেরা দেখো এদিকে কামারপুকুরে নেমে গেল। তো ওদের ছিল কামারপুকুরে কাজ, আমার ছিল আরামবাগে কাজ। তারপরে তো একসাথেই বাড়ি ফিরেছিলাম। বেশি একটা ভিডিও করিনি, কারণ ভিডিও করতে আর ভালো লাগছিল না, একা একা আর কতটাই ভিডিও করব। তো দেখো আমি চলে এসেছি আরামবাগে বিশালে, এখানে কিছু কেনাকাটা করার আছে, তো সেই জন্য বিশালে আসলে তো এই আইটেমটাতে আসতেই হবে। এখানে প্রচুর জিনিস আছে, সুন্দর। তো চল দেখতে থাকো তুমি। আমার শপিং করা কমপ্লিট হয়ে গেছে, যা যা কেনা ছিল কিনে নিয়েছি, এখন বিল করাচ্ছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।